হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেন কি আজকে আমার জন্মদিন। এখন বাজে প্রায় ভোরবেলা 5:30 হবে। আমার খুব কাছের একটা বন্ধু আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে বললো চ চা খেয়ে আসি। তাই এখন বেরিয়ে পড়েছি একটুখানি, ওর সাথেই যাচ্ছি এখন চা খেতে। এই যে বাইক নিয়ে নিতে চলে এসছে, এখন আমি ওর মিলে বাইকে করে যাচ্ছি। রাস্তাটা অনেকটাই দূরে, ভেবেছিলাম সামনে কোথাও চা খেয়ে নেবো, কিন্তু দেখছি আশেপাশে সব দোকানে বন্ধ প্রায়। ভাবলাম তাই ব্যারেজে যাই, যে ব্যারেজের রাস্তায়। তারপর সকাল সকাল কত সুন্দর লাগছে ওয়েদারটা, আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি সকালবেলা কোনোদিনই তেমন বেরোইনি। আজকে ও আমাকে বললো তাই বেরোলাম। কত সুন্দর জায়গাটা, আকাশটা দেখে আমার খুবই ভালো লাগছে। তখনও সেভাবে সূর্য ওঠেনি, আশপাশটা খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আমরা ব্যারাজের কাছাকাছি, মানে বিসর্জন ঘাটের কাছাকাছি চলে এসেছি প্রায়। বিসর্জন ঘাটে দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখানে এসে দেখলাম যে এখানেও সব চায়ের দোকান বন্ধ, তাই আমরা বাস স্ট্যান্ডে গেলাম চা খেতে। আমাকে সকাল সকাল একটা খুব অনেক বড় একটা গিফট দিল আমাকে, তাই আমি এখন ওপেন করছি গিফটটাকে। এত সেলোটেপ মেরেছিল, আমি খুলতে খুলতে হাঁপিয়ে গেলাম। লাস্ট ফিনিশিং তাও কোনোভাবে খুললাম। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় গিফট এটা। আমার দেখে তো খুব খুশি হয়েছি, আমি প্রচন্ড খুশি হয়েছি। এত সুন্দর গিফট আমাকে কেউ কোনোদিন দেয়নি। আমি খুবই আনন্দ পেয়েছি এই গিফটটা পেয়ে, আর এরকম বলে বোঝাতে পারবো না, এত এত খুশি হয়েছি। তারপর চান ঠান করে আমি দুজনেই বেরিয়ে গেলাম পুজো দিতে। প্রথমে ভেবেছিলাম যে ব্যানাচিটিতে আমরা পুজো দেবো দুর্গাপুরে, কিন্তু তারপর হঠাৎ করে আমাদের মন চেঞ্জ হলো, তাই আমরা যাচ্ছি আসানসোলে। এই যে পুজো দিতে চলে এসেছি। ও মন্দিরে ঢুকবে না, তাই মন্দিরের বাইরে থেকে আমার ভিডিও করছিল। আমি কোনোদিন একা পুজো দিতে যাইনি, তবু যেতে হলে এবারে, কেন কি এবারে মায়ের শরীরটা ভালো ছিল না, মাও আসতে পারিনি, তাই ওর সাথেই গেছিলাম। আমি জানতামও না যে আমার ভিডিও করছে, আর যখন আমি ওকে দেখতে পেয়ে আমার আমার খুব হাসি পায়, কিন্তু কিছু করারও নাই, করছে করুক। আমি প্রণাম করতে আসছি, দেখছি কাকিমাগুলো ফটো তুলেই যাচ্ছে। আমি তো দাঁড়িয়ে গেছি, কিছু করার নেই, দূর থেকে প্রণাম করলাম। এখন ওরা ফটো তুলে যাচ্ছে। কোনোভাবে দেখলাম, যখন দেখলাম শেষ হয়ে আসছে, এবার দাঁড়িয়ে থাকতে হবে না, গেলাম। সবকিছু একটা পোজ দিয়ে যেতে হবে সব জায়গায়, হাসতে হাসতে। এবার সন্ধ্যাবেলা এই যে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আমি মিষ্টি সেভাবে খাই না, তাই মাকে বলছি তুমি অল্প অল্প দাও, বেশি খাবো না। এবার কেক কাটিংয়ের পালা চলে এসছে। এত সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন সায়ন, আমার ভাই, আমার ফ্যামিলি সবাই মিলে করেছে। যখন এটা ফাটিয়েছিল তখন আমার দিদির মেয়ে তো প্রচণ্ড জোরে ভয় পেয়ে গেছিলো, কেঁদে দিয়েছিল। এই সামনের বাড়ির কাকিমা, এদিকে আমার ভাইরা বসে আছে। এই যে মাকে কেক খাই দিলাম। এই আমার ছোটো বাবুটা কাঁদছিল, তখন ভয় পেয়ে গেছিলো বাবু। এবার কেক নিয়ে আমি সবাইকে এক এক করে খাই দিচ্ছি। এই যে আমার মেজো ভাই, এটা পুচকুকে খাওয়াতে গেলাম, ও এত ভয় পেয়ে গেছে, ও খেলেও না কিছু, তাই জামাইবাবুকে খাওয়ালাম, আর সবাইকে এক এক করে কেক খাওয়ালাম। কেকটা খুবই সুন্দর ছিল। দিয়ে আমি আর সায়ন মিলে বেরিয়ে গেলাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে। তাহলে ভাবলাম একটু আশেপাশে কোথাও ঘুরে নিই, তাই সামনে এদিক ওদিক ঘুরছিলাম একটুখানি। তারপরে যে আমরা খেতে চলে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে এবার এই যে রাতে বাড়ি ফিরছি, তখন প্রায় 11টা বাজে। এই করে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।